বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ফ্যামিলি ব্লগস। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো পাস্তা রেসিপি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিভাবে আপনারা পাস্তা বানাবেন যা খেতে টেস্টি হবে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে রেসিপিটি দেখা যাক। পাস্তা বানানোর জন্য আমার যেসব উপকরণগুলি দরকার, প্রথমে 400 গ্রাম পাস্তা নিয়ে নিয়েছি, 3টে ডিম নিয়ে নিয়েছি, 2টো আলু কেটে নিয়েছি, 2টো পেঁয়াজ কেটে নিয়েছি, 1 প্যাকেট ম্যাগি মশলা নিয়েছি, কিছু পরিমাণ হলুদ গুঁড়ো নিয়েছি আর 3 থেকে 4টে লঙ্কা কেটে নিয়েছি। এবার আমি গ্যাস চালিয়ে জল গরম করব। 3 থেকে 4 মিনিট জল গরম করার পর আমি পাস্তাগুলোকে জলে ঢেলে দেব। 9 থেকে 10 মিনিট পাস্তাগুলোকে গরম জলে সেদ্ধ করার পর আমি পাস্তাগুলোকে গরম জল থেকে নামিয়ে নেব। এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে নিলাম। কড়াই গরম হতে হতে ডিমগুলো আমি ফাটিয়ে নেব। ডিমগুলো আমি ভালো করে ফেটিয়ে নেব এবং ডিমগুলোতে আমি কিছু পরিমাণ লবণও অ্যাড করব। এবার কড়াই গরম হয়ে যাওয়ার পর কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল ঢেলে দেব। এবার আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলোতে আমি 1 চিমটে হলুদ ব্যবহার করব। হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। আলুগুলো ভাজা হওয়ার পর পেঁয়াজগুলো আমি ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা করার সময় আমি 1/2 চামচের মতো লবণ ব্যবহার করব। এখন কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো ভেজে নেব। এখন আমি ডিমগুলো কড়াইয়ে ঢেলে দেব এবং ডিমগুলো আলু পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। ডিমগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর আমি 3 চা চামচ টমেটো কেচাপ অ্যাড করব এবং এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। এখন আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সেদ্ধ করা পাস্তাগুলোকে কড়াইয়ে ঢেলে দেব এবং পাস্তাগুলোকে ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এখন আমি স্বাদমতো লবণ ও 1 প্যাকেট ম্যাগি মশলা ঢেলে দেব। এরপর 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া দিয়ে পাস্তাটি আমি নামিয়ে নেব।
বন্ধুরা দেখুন পাস্তা রেডি হয়ে গেছে। এইভাবে ঘরোয়া উপকরণে আপনারা পাস্তা বানিয়ে খেতে পারেন। আশা করছি বন্ধুরা আমার আজকের এই পাস্তা রেসিপি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার জন্য।